হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এখন বর্তমান যে বিষয়টা আসলে খুবই তমল জনপ্রিয়, সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা। মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে, কবে থেকে মেডিকেল শুরু হবে? এই তথ্যগুলা নিয়ে আসলে সকালে আমাকে একজন ফোন দেয়। ফোন দিয়ে বলে যে একটি নতুন আপডেট এসেছে, আমাকে জানায়। তো এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে আসলাম। যে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট কতটুকু, মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে এবং আদৌ কি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিনা, মেডিকেল কবে থেকে শুরু হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা এত লেট হচ্ছে কেন, কলিং ভিসাটা খুলতে এত লেট হচ্ছে কেন? আসলে নানান ধরনের বাধা বিপত্তি রয়েছে আমাদের মধ্যে। আমরা স্বচ্ছতা করতে করতে আমরা মালয়েশিয়া শ্রমবাজারটি হারানোর পথে প্রায়। তো এখন যদি আমরা স্বচ্ছতা নিয়ে পড়ে থাকি, তাহলে আমার মনে হয় না বাংলাদেশি থেকে কর্মী যেতে পারবে। এটা কখনোই পসিবল না। যদি আমরা স্বচ্ছতা নিয়ে পড়ে থাকি, তাহলে কখনোই সম্ভব না যে আমরা বাংলাদেশ থেকে কর্মী পাঠাইতে পারবো। আচ্ছা, এখন স্বচ্ছতা নিয়ে যদি আমরা এত মাথা ঘামাই, আসলে স্বচ্ছতা দরকার, কিন্তু সেটার পিছনে কার্যকরিতা থাকতে হবে। সেই জিনিসটা কার্যকর হতে হবে। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়গণ কোনো কাজ দেখাইতেই পারছে না, কোনোভাবে সম্ভবই না। আর আমি একটা নিউজ পাইলাম যে আবার নাকি মন্ত্রী মহোদয়গণ মালয়েশিয়া যাবে। আসলে ভাই, এত মাসে মাসে এত মিটিং, এত ইয়া করে কোনো লাভ নাই। এগুলো কোনো লাভ নাই, মানে আপনারা কোনো কাজই দেখাইতে পারতেছেন না। এত মিটিং, এত ইয়া করে কি মানে কিছু বলার বলার নেই আসলে। বাংলাদেশে কর্মসংস্থানের এত অভাব, তারপরে বাংলাদেশের কর্মীরা এত উর্বিক আশা নিয়ে বসে আছে যে মালয়েশিয়া যাবে তারা। তাদের স্বপ্ন এভাবে আসলে বিলীন করার কোনো অধিকার আপনাদের নেই। যাই হোক, আপনারা পারবেন না সেটা বলে দিবেন, তারা অন্য জায়গা দেখবে। কিন্তু এভাবে আশা দিয়ে তাদের কর্মসংস্থানের এভাবে বেহাল দশা করে কোনো লাভ নেই। আচ্ছা, যে জিনিসটা আমি আমার স্ক্রিনে একটা চিঠির নোটিশ দিয়ে দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনলাইনে একটি আপনার চিঠি লিক হয়েছে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে কবে থেকে মালয়েশিয়া মেডিকেল শুরু হবে সেটার নোটিশ ঘোষিত হয়েছে। আপনারা টাকা দেন বা মেডিকেল করানোর জন্য প্রস্তুত থাকুন। এই চিঠিটা আসলে কতটুকু সত্য, এটার কোনো সত্যতা নেই। আসলে এটা মিথ্যা, জালিয়াতি। যারা আসলে দুর্নীতি করে তাদের সাথে জড়িত, তারা এই চিঠিটা প্রকাশ করছে। তো এটার উপর ভিত্তি করে কেউ বিশ্বাস করে আপনাদের টাকা, পাসপোর্ট কোনো কিছুই দেবেন না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আহ, আমার পার্সোনাল ভাই মতামত সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা এত সহজে খুলবে না। আর আমার মনে হয় না যে পারবে এটা খুলতে, এটা সিন্ডিকেট ভাঙতে। আসলে সবকিছুই মুখে বলাই যায়, কিন্তু সম্ভব না। আমি খুব আমার নিজের পার্সোনালি খুব রাগ অভিমান থেকে আমি এই কথাগুলা বলছি, কেউ পার্সোনালি নেবেন না। মানে আমার এই ক্ষোভের থেকে এই কথাগুলা বলতেছি। আচ্ছা, যাই হোক, ব্যাপার হচ্ছে যে ধৈর্য ধরেছেন, আরো ধৈর্য ধরেন, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর দোয়া রাখবেন। খোদা হাফেজ।